চলে আসি পরের খবরে। বর্ষা নামতেই দিকে দিকে বেহাল হয়েছে রাস্তা। বৃষ্টির জল জমে খানাখন্দে ভরা রাস্তায় হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর। তালিকায় নাম রয়েছে একাধিক জাতীয় সড়কেরও। আর সেই নিয়েই শুরু হয়েছে কেন্দ্র রাজ্য চর্চা। রাস্তা সংস্কারকে কেন্দ্র করে কেন্দ্রকে বিঁধেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কেন্দ্র টাকা দিচ্ছে না, কি চাইছে জানি না। পথশ্রীগুলো তো বর্তমানে হতশ্রী হয়ে গেছে। কি গ্রাম কি শহর, রাজ্য জুড়ে প্রবল দুর্যোগে সামনে এসেছে একের পর এক বেহাল রাস্তার ছবি। ভয় ধরানো এমন সব রাস্তা দিয়েই নিত্য যাতায়াত করছেন সাধারণ মানুষ। বেহাল রাস্তার এই তালিকায় রয়েছে একাধিক জাতীয় সড়কও, যেমন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে ডানলপের এই আন্ডারপাসের অবস্থা কার্যত শোচনীয়। ওপর দিয়ে যাওয়ার রেল লাইন থেকে চুইয়ে পড়ছে জল, নিচে তৈরি হয়েছে বড় বড় গর্ত। দক্ষিণেশ্বরমুখী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ফি বছর বর্ষা এলে বেহাল অবস্থা হয়ে যায় এবং যখন বর্ষাকাল আসে তখন দেখা যায় যে এই রাস্তার ভেতরে যে সমস্ত পিচ উঠে যায় এবং ইট বেরিয়ে যায়। পাশাপাশি এটা দেখা যাচ্ছে যে আন্ডারপাস, এর উপর দিয়ে রেল লাইন চলে গেছে, ওপর থেকে বৃষ্টির জল চুইয়ে চুইয়ে পড়ছে, সবসময় রাস্তা জলমগ্ন হয়ে থাকছে। এর ফলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ডানলপের কাছে এই যে আন্ডারপাস, এই অংশের রাস্তার বেহাল দশা। এখানটা দীর্ঘদিন এখানে জল জমে যায়, এখানটা অন্ধকার থাকে, এখানে কাজের কোনো রকম ঠিক ঠিকানা নেই, গর্ত হয়ে থাকে সব সময়কার জন্য। যতদিন আসছি ততদিন দেখতে পাচ্ছি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে একটা বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, এতটাই রাস্তার পরিস্থিতি। একদম পুরো সারা রাস্তা কষ্ট। 12 নম্বর জাতীয় সড়কের দত্তপুকুরের সন্তোষপুরেও রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে ভরা সন্তোষপুর থেকে আমডাঙ্গা রাজবেরিয়ার এই রাস্তা দিয়ে এক প্রকার বাধ্য হয়েই কার্যত জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। 12 নম্বর জাতীয় সড়ক সন্তোষপুর মোড় থেকে রাজবেরিয়া মোড় পর্যন্ত বেহাল অবস্থা, জায়গায় জায়গায় খানাখন্দে ভরা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি আমডাঙ্গায় এবং সেই আমডাঙ্গা এলাকায় দেখতে পাচ্ছি যে রাস্তা খানাখন্দে ভরা এবং যে সমস্ত গাড়ি যাচ্ছে তারা সমস্যায় পড়ছেন। অর্থাৎ রাজবেরিয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা। অপরদিকে এই 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, কিন্তু প্রতি বছরের মতো এবছরও এই বর্ষাতে বেহাল অবস্থা দেখা দিয়েছে 12 নম্বর জাতীয় সড়কে। এটাকে তো রিপেয়ার করা দরকার, এনএইচএর একটা দায়িত্ব। সেই যদি খানাখন্দে একটা পেশেন্ট নিয়ে গেলে তার অবস্থা আরো সিরিয়াস হয়ে যায়। আমাদের রাজ্য সরকার যদি বা কেন্দ্র সরকার যদি অবিলম্বে রাস্তাটা অতি সত্ত্বরে মেরামত করে দেয়, তাহলে আমাদের চলাচলের মধ্যে সুবিধা হবে। সমস্যা গর্ত যখন তখন দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। কিন্তু সংস্কারের দায়িত্ব কার, তা নিয়ে শুরু হয়েছে চাপানুতর। অনেক অনেক জায়গায় তো আমাদের নিজেদের করতে হচ্ছে, কিন্তু কেন্দ্রের টাকা দেবার কথা, সেই কেন্দ্র টাকা দিচ্ছে না। কি চাইছে জানি না। চাইছে কি রাস্তায় এই ধরনের দুর্ঘটনা হোক, এই ধরনের ব্যাপারগুলো সংগঠিত হোক, এটাই চাইছে পরোক্ষভাবে, তাই মনে হয়, তাই টাকা দেয় না। ড্রামাবাজি, নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না। পথশ্রীগুলো তো বর্তমানে হতশ্রী হয়ে গেছে, এমন বাজে অবস্থা, সেখানে রাস্তার মানুষ চলতে পারে না। তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে। কেন্দ্রের রাস্তা কেমন হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন। রিসেন্ট সময়ে যেখানে আমাদের কল্যাণীর আশেপাশে তৈরি হয়েছে, আপনারা দেখে আসতে পারেন, সেখানে সারাইয়ের তো কোনো প্রয়োজন নেই। সব মিলিয়ে রাস্তা নিয়েও রাজ্য কেন্দ্র চর্চায় উত্তপ্ত রাজনীতির ময়দান। অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।